বাবা শিবের মন্দিরে প্রথমে প্রণাম করবেন কাকে? বাবা শিবকে প্রণাম করবে আগে ষাঁড়টাকে প্রণাম করবেন। এই ষাঁড়টা কে বলুন তো? এই ষাঁড় হলো নারায়ণ। খুব মাথায় রাখবেন। অনেকে বাবা ভোলার মন্দিরে যাচ্ছে জল ঢালতে, ষাঁড়টাকে প্রণাম করছে না, বাবার কাছে যাচ্ছে। যদি বাবাকে প্রণাম প্রথমে করতে হয় তাহলে ষাঁড় তো পেছনে থাকতো, ষাঁড়টা আগে রইল কেন? বাবা শিক্ষা দিলেন যে আমার বাবার সঙ্গে একবার গয়াসুরের বাবা, শিবের সঙ্গে একবার গয়াসুরের বাবা ত্রিপাসুরের মারামারি হচ্ছিল, লড়াই হচ্ছিল। কোনো মতে ত্রিপাসুর পাচ্ছে না, শিব পাচ্ছে না। তখন শিব কী করলো? নারায়ণকে স্মরণ করলো। নারায়ণ ষাঁড়ের ওপর, নারায়ণ নিজেকে ষাঁড় রূপ ধারণ করলেন এবং বাবাকে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবার আরেক নাম ত্রিপুরারি। বাবা বলতে চাইছে আমার আগে ষাঁড়রূপী নারায়ণ সামনে বসে আছে, তাকে আগে প্রণাম করো, তারপর আমাকে প্রণাম করবেন। ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার। এখানে জাগ্রত কালীমাতা আছেন, আমাকে ভাইয়েরা দেখিয়েছে, দর্শন করেছি আমি। এই কালীমাতার মন্দির পরিক্রমা করবেন 3 বার। দেবদেবীর মন্দির ঘুরতে হয় 3 বার। ভগবানের মন্দির 4 বার। তুলসী মন্দির 4 বার ঘুরবেন, 4 বার। দেবতার মন্দির 3 বার। কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করবে কবার? হাফ বার, অর্ধেক বার। এটা শিবলিঙ্গ, ধরুন এটা শিবলিঙ্গ, এখানে জল ঢালছেন, অভিষেকের জল এদিকে চলে যাচ্ছে। আপনি এখান থেকে এই পর্যন্ত এলেন, আবার এদিকে ঘুরে এলেন, পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে আপনার ভুল হয়ে গেল। আপনারা যারা ভুল করছেন মন্দিরে গিয়ে, আগে ষাঁড়টাকে প্রণাম করতে হয়, তারপর বাবাকে গিয়ে প্রণাম করতে হয়। মায়েরা 3টে বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল, আর সেই দিক থেকে ভবানী দেবীর গর্ভে এলো সন্তান। বেলপাতা গর্ভে, বেলপাতা পড়লো আঁচলে, কৃপা করলো বাবা, তোর ছেলে হবে, নাম রাখবি বিল্লমঙ্গল। মায়েরা বিল্লমঙ্গল জন্ম নিলেন 10 মাস 10 দিন পর কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। মাইক ঠিক করুন। কৃষ্ণ বেন্না নদী তীরে, কৃষ্ণ কৃষ্ণ বেন্না গ্রাম, ঠাকুর কৃষ্ণ বেন্না নদী তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল রে ধনী মাইরা উলো ধনী। বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে যদি উলুধ্বনি দিতে পারে, ভক্তি করে। জন্ম কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ছেলের নাম রাখলো বিল্লমঙ্গল। রিভাব কমাও, টোন বাড়াও, বারবার বলতে খারাপ লাগে, জানি তাই। ছেলের নাম রাখলো কি মা? বিল্লমঙ্গল। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলবেন, বাচ্চা ছেলে জন্ম নেবার পর আপনার মুখে কি দিন? জোরে বলুন। তেঁতুল পাতা না নিম পাতা? নিম পাতা। ও, মধু দেন? আচ্ছা বেশ, আপনারাও দেন, আমরাও দিই, কিন্তু ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিই। বাচ্চাদের মুখে মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। আচ্ছা মায়েরা, আপনাদের অনেক বড় বড় ছেলে হয়ে গেল, সব মিষ্টি মিষ্টি কথা বলে। ছেলে বড় হলে কি বলে? চুপ করে দাও, চুপ করো। না না, আপনাদের এখানে বলে না, আমাদের দিকে বলে, আপনাদেরও বলে। তাহলে মিষ্টি দিয়ে আপনার লাভ কি হলো? মধু দিয়ে আপনার লাভ কি হলো? শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, একটু জেনে নিন। একবারে দামি কথা বলে দিই, কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে? বলছে বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে যখন যায় 42 দিন পর তখন মধু দিতে হয়। আতুর ঘর থেকে কদিন পরে যায়? 42 দিন। দেখ
না আপনারা বলবেন না, এদেরকে জিজ্ঞেস করছি। যখন 42 দিন বলছে তখন চুপচাপ এ ওর দিকে তাকাচ্ছে, তাহলে বীরভূমে বোধহয় 42 দিনই বটে বোধহয়। না না না, জেনে নিন আমি যে বইটার কথা বলবো সেই বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটা লিখেছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চাকে মধু দেওয়ার নিয়মটা শুনে নিন। আতুর ঘর থেকে 21 দিন পর যখন মা তার বাচ্চাকে স্নান করাবে তখন মন্দিরে গিয়ে একটু প্রণাম করিয়ে বাচ্চার মুখে মধু দিয়ে মা প্রার্থনা করবে, হে প্রভু আমার ছেলের বচন যেন মিষ্টি হয়। 100% গ্যারান্টি দিলাম আসরে দাঁড়িয়ে আগামীতে যাদের পেটের বাচ্চা আছে, আগামীতে যাদের বাচ্চা হবে, তারা বাচ্চাকে 21 দিন পর মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, 100% গ্যারান্টি থাকবে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা, ছেলেকে ভালো তৈরি করতে গেলে মায়েদের কষ্ট করতে হয়। যেমন বিবেকানন্দ বললেন, আমাকে পাবার জন্য আমার মা বেনারসের শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল বলে আমার মতো ছেলে পেয়েছিল। ওগো মা, শুধু ভালো সন্তান পাওয়া যায় না। আজকে হরিবা আসরে বসে এক মনে কীর্তন শুনবেন, দাদা ভাইরা মায়েরা সবাই দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। কেন? বাবার রক্ত যেমন হবে বাচ্চার রক্ত যেমন হবে, মায়ের রক্ত যেমন হবে বাচ্চার রক্ত সেরকম হবে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন আপনার ছেলে দেখবেন কুপথে যাবে না, অন্য পথে যাবে না। একদিন কৃষ্ণ ভক্ত হয়ে সেও কীর্তন করাচ্ছে, তখন আপনি মৃত্যুর পর বুঝতে পারবেন আমার ছেলে তো চোর ডাকাত হয়নি, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে। আপনি শান্তিতে মরতে পাবেন। তাই লক্ষ্য করুন মায়েরা, আর একটা সময়ে মধু দিলে খুব লাভ হয়, জেনে নিন। অন্নপ্রাশনের সময়। আপনাদের এখানে অন্নপ্রাশন সব জায়গাতে হয় 6 মাস কিংবা 7 মাসে, নাকি? আমাদের বিশ্বাস কি বলুন তো, যে 6 মাস 7 মাসে দাঁত বড় হয়, বাচ্চা খেলে হজম করতে পারবে। এটা আমাদের বাইরের ধারণা, আসল কথা তা নয়। তত্ত্ব কি বলছে আমি আগেই বললাম, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যা খাবারগুলো খায় সব ময়লা খাবারগুলো আমরা খাই। এখন মুখে দোষ হয়ে যায় ময়লা খাবার জন্যে, মহাপ্রভুর কাছে ভগবানের মন্দিরে মহাপ্রসাদ নিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়, এই জন্য অন্নপ্রাশন করা হয়। ও মায়েরা, বিল্লমঙ্গল আস্তে আস্তে বড় হলো, কিন্তু বিধি তার কপালে লিখে দিল, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা। মায়েরা, কপালের লিখন কে করে খণ্ডন। আপনারা বলেন না এই লোকটা নদীর জলে ডুবে মরে গেল, না, ওর কপালে লেখা ছিল ডুববে, আপনি আটকাতে পারবেন না। এই লোকটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, এর কপালে লেখা ছিল এটা ঘটবে। আগামীতে বালেশ্বরে, উড়িষ্যায়, আপনারা সবাই জানেন করমণ্ডল এক্সপ্রেসের ভুলের জন্যে কোনো কারণবশত এত মানুষের প্রাণ গেল। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করলাম, আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করলাম আসরে দাঁড়িয়ে। যারা আহত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে যায়, এবং নিহতর পরিবারবর্গকে আমি সমবেদনা জানালাম, শোকসন্তপ্ত পরিবারকে আপনারা সবাই মিলে সমবেদনা জানান। ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ওনারা সঠিক জায়গায় থাকেন, ভগবানের চরণে থাকেন। আসুন লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর, আপনার মনিটর কমে যাচ্ছে কিন্তু, বাচ্চা জন্ম নেবার পর আমার দিকে তাকান, বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা বড় হয়ে মা বাবাকে খেতে দেয় না, এর প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যান, কিন্তু লক্ষ্য করেন না। একটু লক্ষ্য করুন মায়েরা, বাচ্চা যখন জন্ম নেয় আস্তে আস্তে বড় হয়, মা তখন কোলে নেয়, বাচ্চা সিগন্যাল দিয়ে দেয় যে তোমাকে খেতে দেবো না, বাবাকে খেতে দেবো না। বলে কীরকম সিগন্যাল? তাকান, বাচ্চাকে কোলে নিয়ে মা কি বলে, খোকা তুই বড় হবি। বাচ্চা তখন হাত নড়ায় না, পা নড়ায়, জোরে বলুন। তখন দেখবেন পা নড়ায়, হব মা, দেখবেন আপনারা। বলে খোকা তুই বড় হবি, হব মা, তুই পড়াশুনো করবি, করবো মা, তুই চাকরি পাবি, পাবো মা, তুই বিয়ে করবি, ওটা বলতে হবে না। এখন কিছুক্ষণ পরে বলছে তুই যখন বিয়ে করবি আমি হব বুড়ো, তুই হবি কি, তুই হবি ছোট, আমি হব বুড়ো, তা তোর কাছে বসে বসে খাবো। সঙ্গে সঙ্গে ছেলে পা নড়িয়ে বলে সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়, আপনারা বুঝতে পারেন না। বিল্লমঙ্গল কিন্তু সে সিগন্যাল দেয়নি। মা যেমন বাবা তেমন সন্তান, বিধি যা কপালে লিখেছে তাই হয়ে যাবে। কেমন? কপালের লিখন কে করে খণ্ডন। আজকে জয়কুণ্ড গ্রামে 2টো বাচ্চার জন্ম হলো, ধরুন কথার মানে, একটা বাচ্চা বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। কি এমন কর্ম করেছিল? একজন ভালো ঘরে জন্ম নিল, একজন গরিবের ঘরে জন্ম নিল। আগেকার কর্মফল এ জন্মে ভোগ করছেন। এ জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ভোগ করবেন। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন। আজ বিধির বিধান কে করে খণ্ডন। বুঝিতে নারী নানা
বিধির বিধান কে করে খণ্ড কেহ বুঝিতে না রে রেভাব রাখো, রেভাব রাখো। যে যখন কাজ করবে তখন সেটা রেভাব দাও। কেহ বুঝিতে না রে তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও। ও গো নিলাম কি বল? এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা ও গো দয়াল এই কি তোমার নিজে তুমি কাউকে হাসাও কারে বা কেহ বোঝেতে না রে কেহ বুঝিতে না রে ও তুমি কাউকে তুমি কারে বা কাঁদা কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে আমার বিধির বিধান যায় না বোঝা। আমার বিধির বিধান যায় না বোঝা বিধির লিখন যায় না বোঝা। নানা বিধির বিধান যায় না বোঝা কারে বা হাসাই কারে বা কাঁদাই বিধির বিধান যায় না ওগো বোঝা। করে হাস করে কাদা বিধির বিধান যায় না তাই গৌর হয়ে হয়ে বোঝা। কারে বা কাঁদা বিধির বিধান যায় না বোঝা কারে বা কাঁদা বিধি বিধান যায় না বোঝা পূজন বিধির বিধান যায় না বোঝা কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে বাবা আপনাদের সামনে প্রমাণ দিতে চাই, আপনাদের যদি কপাল কারো খারাপ থাকে, অনেকে বলে না বাবা সবার ভাগ্য ভালো, আমার ভাগ্য খুব খারাপ গো, টাকা পয়সা সব আছে কিন্তু ভাগ্য আমার ভালো নাই, শান্তি আমার নাই। আমি আপনাদের একটা কথা বলবো, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতে নাই। আপনার সমস্ত কাজ বাদ দিয়ে যেখানে হরিনাম হবে, যেখানে ভাগবত হবে, যেখানে রামায়ণ হবে, আপনারা বসুন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর ভিড় করে, সন্ধে 6টায় বসে, সকাল 6টা পর্যন্ত কাতারে কাতারে ভিড় করে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন দেখবেন চটি গোটাবে, বাইরে যাবে, আবার আসবে, আবার এরকম বিড়ি টিড়িও খাবে আর কি। আবার দেখবেন একজন আমাকে পরশু তারিখে বলছে, প্রদীপবাবু এত কীর্তন শুনলাম, প্রতি বছর 100টা করে আসর শুনি, সেবা করি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বলুন তো উনি কি কীর্তন শোনেন না? উনি কীর্তন শোনেন কিন্তু বোঝেন না। এই জন্য শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে বুঝতে হবে আমি কি বলতে চাইছি। এই বোঝার জন্য কিন্তু আপনারা এসছেন। বলে দিই, ভাগ্য পরিবর্তন হয় নামের দ্বারা কিংবা শিক্ষার দ্বারা, ধাক্কার দ্বারা। আমি একটা প্রমাণ দিয়ে দিই, আপনারা রামপুরহাট নলহাটি ওই এলাকার নাম জানেন আমাদের বীরভূমে। ওই এলাকাতে আমি গান করতে গেছিলাম, একজন সাধু বাবা, এখন তিনি দেহ রাখলেন, ওই সাধু বাবা প্রথম জীবনে গান করতে যাই, তো সাধু বাবা দেখতে পাচ্ছি বাসগুলোকে রোডে দাঁড় করাচ্ছে লাঠি নিয়ে, আর টাকা ফেলো তারপর যাবে, ট্রাকগুলোকে দাঁড় করছে, টাকা ফেলো তারপর যাবে, যদি না দিচ্ছে জোরে কাঁচটাকে ভেঙে দিচ্ছে, কিংবা ড্রাইভারকে 2-4 লাঠি দিয়ে দিচ্ছে।
আমি মনে মনে ভাবলাম আমি কোন জায়গায় এলাম, টাকা দেবার সময় আমাকে 2-4 লাঠি দিয়ে দেবে নাকি আমি ভাবছিলাম আর কি। তো দেখতে পাচ্ছি না, উনি এসে আমাকে বললেন, বাবা কিছু মনে করো না, আমার যে অবস্থা তুমি দেখলে তার জন্য আমার স্বভাব দায়ী। বললাম কীরকম? আপনি সাধু বাবার লোক, গেরুয়া বস্ত্র পরে আছেন আর লোককে ঠেঙ্গাচ্ছেন কেন? উনি তখন বলছেন, স্বভাব যায় না মলে, কয়লার ময়লা যায় না ধুলে। আসলে আমি ছিলাম বিখ্যাত ডাকাত। উনি বললেন কুখ্যাত ডাকাত। কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছি, কত মেয়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে আমি গলা টিপে মেরে দিয়েছি, কত মাকে সন্তান হারা করেছি। এই আমি সেই আজকে সাধু বাবা হয়েছি। কিন্তু আমার ভেতরে যে পশুত্ব আছে ওটাকে আমি বন্ধ করতে পারি নাই। কিন্তু শেষে বুঝতে পারলাম একদিন ধাক্কা খেয়ে যে ভগবানের নামটা শ্রেষ্ঠ। বললাম কীরকম ধাক্কা খেলেন শুনে নিন। একদিন বলছে আমি চুরি করতে গিয়েছি, চুরি করতে গিয়ে অনেক সব চোরগুলো দলের আমাদের বন্ধুরা সব পালিয়ে গেল, আমি যেতে পারলাম না। হঠাৎ আমাকে যখন লোকে তাড়া করছে, চোর চোর ধর, ওই দেখ চলে যাচ্ছে, যখন তাড়া করছে তখন আমি কি করলাম, আমি তখন দেখতে পেলাম একটা শ্মশান ঘাটে একটা সাধু বাবা দিব্যি ভজন করছে ভগবানের। আমি তার কাছে গিয়ে ঢুকে বললাম, বাবা এক কাজ করো। বলে কি, তোমার গেরুয়া বস্ত্র আছে? বলে কেন, একবার দাও। ও চাদরটাকে কেড়ে নিয়ে আমি বসে চুপচাপ শ্মশানে ছাই ভস্য মেখে হরিনাম জানি না এমনি এমনি করতে লাগলাম বাবাজির পাশে বসে বসে। সবাই আসছে চোর চোর বলে, সাধু বাবাকে একবার প্রণাম করছে, আমাকে একবার প্রণাম করছে। আমি মনে মনে ভাবলাম 1 ঘন্টা সাধু সেজে যদি আমাকে লোকে এত প্রণাম করে, তাহলে সারা জীবন যদি সাধু হয়ে যায় লোকে আমায় কত হরি বল, হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা না ঠকলে হয় না। অনেকে দেখবেন হরিনাম শুনতেই চায় না, ভেতরে অহংকার জন্মে আছে। অনেক হিন্দুকে জিজ্ঞেস করবেন যে দাদা হরিনাম শুনবেন না? বলে ভগবান আমাকে খেতে দেয়, আমি রোজগার করি তারপর খাই। আরে বাবা ভালো করে শুনে রাখ, ভগবান তোকে খেতে দেয়, একবার 100% খেতে দেয়। কেন? এই যে অক্সিজেনটা দিচ্ছে, একটা সিলিন্ডারের দাম কত? যদি এখানে একটা গ্যাস, এখানে একটা পাইপ বসানো হতো, মিটার বসানো হতো, তাহলে বুঝতে পারতো যে অক্সিজেনের কি দাম আছে। এটা ভগবান দিচ্ছে, এটা না হলে কিন্তু নিতাই গৌর হরি বল। ভগবান আমাদের সব দিচ্ছে। বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? ভগবান ভেবেছে। বাচ্চা জন্মের পর আপনার হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন খাওয়ান? আপনার কেউ খাওয়ান না। মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন। তারপর যে মূর্খ ব্যক্তি বলে ভগবান আমার জন্য কিছু করে না, তার মতো মূর্খ পৃথিবীতে একজনও হয় না। এখনই আছেন, এখনই নেই। বিল্লমঙ্গলের কি হলো মা? হঠাৎ তার মায়ের একটা কঠিন অসুখ হলো যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স। রোগটার নাম কি? যক্ষা। খক খক করে কাশে, টিবি, টিবি, খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। বিল্লমঙ্গল মায়ের কাছে ছুটে যায়, মা বিল্লমঙ্গলের মা বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া, আমার কোলে চাপবি না, মারবো থাপড়, দূর হয়ে যা। মায়েরা এখানে এতজন মা এসছেন, যদি কোনোদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, আপনার ছেলে যদি আপনার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, হাত তুলে বলুন তো, আপনি বাচ্চাকে ঠেলে ফেলে দেবেন না একবার আদর করে টোলে টানবেন? প্রশ্ন করে উত্তর দেবেন আপনারা এইটাই যে আমরা কোলে করে আদর করে টেনে নেব। কিন্তু বিল্লমঙ্গলের মা দূর দূর করে তাড়িয়ে দেয়। তাহলে প্রশ্ন হবে, বিল্লমঙ্গলের মা কি বিল্লমঙ্গলকে ভালোবাসতো না? অবশ্যই ভালোবাসতো। সে জানে আগেকার দিনে যক্ষা রোগ ছোঁয়াচে ছিল, যদি আমার খোকা বারবার আমার কোলে আসে আর আমার রাজরোগটা যদি তার মধ্যে হয়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। মা তাই বারবার করে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল জোর করে সে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা মা গো, মায়ের বুকে যখন ঝাঁপিয়ে পড়ল, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। ছোট্ট বাচ্চা ছেলে 4 বছর পেরিয়ে গেছে, মাকে জিজ্ঞেস করছে, মা তোমার মুখ থেকে এটা কি বেরিয়ে গেল?
মা কেঁদে কেঁদে বলে, খোকারে পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বাঁচবো না বেশি দিন। কোথায় যাবে মা? 4 বছরের বাচ্চা মনেই বুঝতে পারে না কোথায় যাবে। মরে গেলে মানুষ এমন এক জায়গায় চলে যায়, পৃথিবীতে কেউ ডাকলেও তার সাড়া পায় না। আমি এমন এক দেশে চলে যাব বাবা, তো আমাকে কেউ খুঁজে পাবে না। বিল্বমঙ্গল বলল, তবে আমাকেও নিয়ে চলো। চুপ কর হতভাগা। মা তার ছেলের মুখে হাত দিয়ে বলে, খোকা আমি চলে যাব, তুই যাবি কেন? একদিন বিল্বমঙ্গলের মা মারা গেল। বিল্বমঙ্গলের 5 বছর বয়স। এইটুকু বাচ্চা পাড়ায় পাড়ায় জিজ্ঞেস করে, পিসি মা মারা গেলে কি হয়? দিদি মা মারা গেলে কি হয়? মাসি মা মারা গেলে কি হয়? পাড়ার মেয়েরা বলে উঠল, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়। পিসি মা মারা গেলে আপন লোক চলে যায়। হ্যাঁ রে, আমাকে মা বলবি। কেউকে মা বলতে হবে না, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, ভালোবাসার মা নয়, আসল মা নয়, ও তো সান্ত্বনা দেওয়ার মা। লক্ষ্য করুন, বিল্বমঙ্গলের মাকে যখন 4 কাহারে কাঁধে নিয়ে বাঁশের মাচাতে খড়ের দড়ি নিয়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চাটি হাহাকার করে কাঁদছে, আকাশ পাতাল কান্না। পিসি আমার মাকে কেন দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেল? আমার মাকে কেন বাঁশের মাচায় নিয়ে গেল? আমার মা কেন কথা বলে না? মা মাগো আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, বিল্বমঙ্গলের মা মারা গেল। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে প্রদীপ ফলের একটা নিবেদন রইল। সংসারে কোনো দেবদেবীর পুজো করবেন কি না করবেন, বাড়িতে নিজের বৃদ্ধ বাবা মাকে আগে পুজো করবেন। আপনারা যেখানেই থাক না কেন, ব্যবসার জন্য পুরুষকে বহু দূরে যেতে হয়, কিন্তু যে বৃদ্ধ তোমাকে রক্ত দিয়ে পরিশ্রম করে মানুষ করেছে, যে তোমাকে বড় করেছে, যার জন্য তুমি চেন্নাই যেতে পারলে, যার জন্য তুমি ব্যাঙ্গালোর যেতে পারলে, যার জন্য তুমি দিল্লি যেতে পারলে, বোম্বে যেতে পারলে, সব জায়গায় যেতে পারলে, একমাত্র মা কষ্ট করে জন্ম দিয়েছিল বলে, বাবা লালন পালন করেছিল বলে। এই জন্য আপনারা যত দূরেই থাকুন না কেন, আপনার বাবা মা যদি বেঁচে থাকে, দিনের মাথায় একবার অন্তত খবরটা নেবেন, বাবা তুমি খেয়েছো তো? যাবার সময় ব্যবস্থা করে যাবেন, বাবার যেন কোনো অসুবিধা না হয়, মায়ের যেন কোনো অসুবিধা নাই। কারণ এই বৃদ্ধগুলো কত কষ্ট করে সংসারটা গড়ে তুলেছে একমাত্র তোমার মঙ্গলের জন্যে। তুমি থাকো বাইরে, তুমি নিজের আনন্দে থাকো ব্যবসার জন্যে, কিন্তু বাবা মা এখান থেকে তোমার কাছে মনটা দিয়ে রেখেছে, আমার খোকা ভালো আছে তো। সে হয়তো ফোন করতে জানে না, কিন্তু আপনি ফোন করে অন্তত বলুন, বাবা আমি ভালো আছি, কোনো অসুবিধা নেই। যদি শরীর খারাপ থাকে তবু বাবাকে বলবে না কেন? বাবা যেন কষ্ট না পায় সারাদিন ধরে। মায়ের মতো বাবার মতো আপন আর কেউ হয় না। এ সংসারে যারা মা কাঁদে, তারা জগৎ কাঁদে। ও তোরে জগৎ কাঁদে। যার বাবা নাই মা নাই, তার পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। তোর পৃথিবীতে আপন বলিতে কেউ নয়। যতদিনে বাবা মা বেঁচে থাকে, বেঁচে থাকি, ছেলের জন্য মন প্রাণ ছেলের কাছেই পড়ে থাকে। আপনিও তো বাবা হয়েছেন, আপনি অনুভব করুন আপনার ছেলের জন্য যেমন আপনার প্রেম, আপনার টান, ঠিক সেরকম আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যারা আছে, আপনার প্রতি সেরকম টান আছে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। টাকা রোজগার করার কোনো দাম নাই যদি আসলে দেবতাকে তুমি তোমার পরিশ্রমের জায়গায় বসাতে না পারলে। মাকে কাঁদিও না, বাবার চোখে জল ফেলো না। দুর্গার অষ্টমীর সময়, এদিকে দুর্গার অষ্টমীর সময়, দুর্গা পুজোর সময় তুমি যেমন জামা কাপড় কিনেছো, বাজারে গেলে ফর্দতে প্রথমে কাগজে মা বাবার কাপড়টা আগে লিখো,
তারপর ছেলে মেয়ে সংসারের নাম লিখো। ফর্দ করি না আমরা কি কি চাই দুর্গা পুজোতে? প্রথমে বাবা মায়ের কি চাই, ওই বাবা মায়ের নামটা প্রথমে লিখতে হয়। বাবার ধুতি চাই, পাঞ্জাবি চাই, মায়ের এই চাই সেই চাই, এগুলো লেখার পর আপনি লিখবেন, তবে আপনার সংসারে রোজগার করার মান থাকবে। ভগবান বিচার করবে যার জন্যে পৃথিবীতে এলে তার কথা তুমি ভাবলে কি না? বাবা যখন বুড়ো হয় খেতে বড় স্বাদ হয়। একটা বাবা তার ছেলেকে বলছে, খোকারে আমার একটা রসগোল্লা খাবার ইচ্ছা হয়েছে। ছেলে বলল, আজ দেব, কাল দেব, পরশু দেব। এই বলতে বলতে বাবাকে আর রসগোল্লা দিল না। বাবা যখন মরে গেল 2000-4000 লোককে নিমন্ত্রণ করে সবাইকে দুটো করে রসগোল্লা খাওয়ালো, কিন্তু জীবিত অবস্থায় বাবা মা একটা রসগোল্লা পেল না। ওই রসগোল্লা দেওয়ার কি দাম আছে? বাবা যে ওপর থেকে বলবে, খোকারে জীবিত থাকতে আমি রসগোল্লা চাইলাম, তখন দিতে পারলি না, আর তুই 1000 লোককে নিমন্ত্রণ করে রসগোল্লা খাওয়ালি, ও রসগোল্লার কোনো দাম থাকবে না। যেখানে বাবা মায়ের আত্মার শান্তি হয় না সেখানে কোনো দাম থাকবে না। প্রত্যেকটি মেয়েকে, প্রত্যেকটি বোনকে, প্রত্যেকটা দিদিকে, প্রত্যেকটা মাকে প্রদীপ পালের নিবেদন রইল। ও রক্তের অহংকারে গরমে কেউ যেন বৃদ্ধকে কাঁদিও না, তাকিয়ে থেকো তোমার ছেলের দিকে। তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবে, পেছন দিকে তাকিয়ে দেখবে একজনকে দেন নাই বলে আপনিও পেলেন না। মায়ের মতো আপন আর কেউ হয় না। মেয়েরা দেখবেন বাবার বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে বাবা মা মারা যায়। অনেক মেয়েকে বলে, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি কেঁদে কেঁদে বলে, দাদা গো, যতদিন বাবা মা বেঁচে ছিল ততদিন আমার প্রাণটা ওখানে ছিল, এখন আমি যাই কেউ ভালোবাসে না। বাবা মা যতক্ষণ ছিল ততক্ষণ মেয়েদের সম্মান, বাবা মা চলে গেলে সংসারে আর সম্মান নাই। জেনে নিন, একটা মা রাত্রিবেলায় দরজাটাকে খুলছে আর বেরোচ্ছে, খোকা যদি বাইরে থাকে মা কখনো ঘুমোতে পারে? মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল তখন বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, মা তোমার মতো আপন পৃথিবীতে কেউ হয় না, তুমি যে মা সব থেকে আপন মা। তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, আজ তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা। তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা গো আমাকে জন্ম দিলে কত নবে, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই ও যদি আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর ওই মা তোমাকে কোলে শুয়ে কত না আদর খেয়ে। করলে মাগো আমারে যতন মা। তুমি যেমন সবে থেকে আপন, তুমি যেমন
সবে থেকে যাব প্রিয় গো মা সবে থেকে যাব তুমি যেমন সবে থেকে যাব মা, তুমি তুমি যেমন সবে থেকে যাব জননী তুমি যেমন সবে থেকে যাব তুমি যেমন সবে থেকে যাব আমার মা থেকে যাব জননী সবে থেকে যাব আমার মা। মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গলে যখন মা মারা গেল 5 বছর বয়স, আমি আপনাদের বলে যাই, বাবা যদি মরে যায় মা দেখবেন ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। দেখে নেবেন আপনারা, কারো বাবা যদি মরে যায় না, ছেলেকে মা টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। কিন্তু মা যদি মরে যায় তাহলে বাবা দেখবেন মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। যেমন ধরুন শিব শঙ্করের ছেলের নাম কি বললাম? বিল্লমঙ্গল। তার মা মারা গেল, যখন বিল্লমঙ্গলকে তার বাবা শাসন করে, এই কোথায় যাচ্ছে, এদিকে আয়, শাসন করছে, মারধর করছে। পাড়ার মেয়েরা বলছে, ও ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? তোমার ছেলেটার মা মরে গেল আর তুমি শাসন করছো, তুমি কেমন পাষণ্ড লোক গো? পাছে লোকে কিছু বলে, পুরুষ মানুষ শাসন করতে পারে না। বিল্লমঙ্গল আদত পেতে পেতে মাথায় উঠে গেল। আপনাদের সামনে একটা সুন্দর কথা বলে যাই, যাদের ছোট ছোট বাচ্চা আছে, যারা মা হয়েছেন, আগামীতে যারা বাচ্চা প্রসব করবেন, আপনাদের বাড়িতে যাদের বাচ্চা আছে, খুব সুন্দর কথা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাচ্চাদের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না। শিক্ষা যদি দিতে হয় বাচ্চাকে, এইটুকু থেকে দিন। আর ছোট থেকে যদি মোবাইলে কার্টুন দেখাবেন, বাচ্চা কার্টুন তৈরি হয়ে যাবে, বাচ্চা ভালো তৈরি হবে না। আপনাদের সামনে বলবো, আপনারা মোবাইল বাচ্চাকে দেবেন না যতক্ষণ না 15 বছর বয়স হচ্ছে। কেন? ও মোবাইলে কিচ্ছু বোঝে না। আপনি মোবাইলটা দিচ্ছেন, বাচ্চার মাথা খাচ্ছেন। ওই বাচ্চা যখন 16 বছর বয়স হবে আর আপনি পাবেন না, কোথায় যে পালিয়ে গেছে খুঁজেও পাবেন না আপনি। কেন? মোবাইলের দোষ। আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকাবেন। সার্কাস যখন দেখেন, 4টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, ওঠে, বস, বসে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল ওঠা বসা শিখিয়েছিল। বাঘগুলো যখন ছোট ছিল তখন কি করেছিল? এদিকে তাকান। তখন তাদেরকে ঠিকমতো শিক্ষা দিয়েছিল, এই জন্য বাঘগুলো বড়তে আর কিছু করছে না। আপনার ছেলেকে ছোটবেলায় শিক্ষা দেবেন, বড়তে দেখবেন ছেলে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। বাচ্চাকে মানুষ করার দায়িত্ব প্রত্যেকটি বাবা মায়ের। যদি বাবা মা ঠিকমতো মানুষ করতে না পারেন তাহলে ছেলে কোনো মতেই মানুষ হতে পারে না। যেমন আমাকে একজন ভদ্রলোক বলছে, প্রদীপবাবু আমার আর কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে মরবো। বললাম বুঝতে পারলাম না, এত মরার ইচ্ছা? বলছে আমার ছেলের জন্য 5 কোটি টাকা রেখে দিলাম, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি, কোনো অসুবিধা নাই, গাড়ি বাড়ি করে দিয়েছি, আমি মরলেই শান্তি। আমি বললাম আপনার ছেলের জন্য তো 5 কোটি রাখলেন, ছেলেকে তৈরি কেমন করলেন? এই রকম না এই রকম। যদি এইরকম তৈরি করলেন তাহলে 5 কোটিটা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে জীবনটাকে ধন্য করবে, আপনার পরপারের পথ পরিষ্কার করবে। আর যদি ছেলে এরকম পার্টি তৈরি হয়, আপনার 5 কোটি মানে কি, যা আছে সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনাদের সবার কাছে নিবেদন, প্রত্যেকটি বাবা মা যারা হয়েছেন, যত টাকা রোজগার করছেন কার জন্যে করছেন? নিজের জন্যে নয়। আপনার নিজের জন্য কিছু ব্যবহার করছেন, বাকি কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভাবছেন। সন্তানের জন্য টাকা রেখে দিচ্ছেন, কিন্তু সেই সন্তানকে কেমন তৈরি করছেন ওইটার কথা আগে ভাবতে হবে। আপনি সন্তান কেমন তৈরি করে গেলেন? আপনি মস্তান সন্তান তৈরি করলেন, আপনি মিথ্যাবাদী সন্তান তৈরি করলেন, আপনি অসভ্য সন্তান তৈরি করলেন, আপনি ইতর সন্তান তৈরি করলেন। ও টাকার কোনো দাম নেই, আপনার টাকাটা গোটাটাই নষ্ট হয়ে গেল। রক্ত করা পরিশ্রম, শরীরে ঘাম ফেলা পরিশ্রম সব কিন্তু ব্যর্থ হয়ে গেল। যে ছেলেকে মানুষ করতে না পারলেন। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। সচিমাতা নিমাইকে বলেছিল, মা তোমার, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলেছিল 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। আমি আপনাদের হরিবাসরে এসে আজকে প্রার্থনা করে যাব, এই জয়কুণ্ড গ্রামের যত ভক্তগণ আছেন, আগত যারা বহিরাগত ভক্তমণ্ডলী এসছেন, প্রত্যেকের বাড়িতে, হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান
সন্তান হোক। আর যত কৃষ্ণ ভক্ত সন্তান হবে তত মহাপ্রভুর বাণী ছড়াবে, তত আমাদের হিন্দু সনাতন ধর্ম এগিয়ে যাবে। আমরা গর্ব করে বলতে পারবো আমরা মহাপ্রভুকে ভালোবাসতে পেরেছি, আমরা কৃষ্ণকে ভালোবাসতে পেরেছি, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মটাকে বাঁচাতে পেরেছি। একমাত্র এই ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি মানুষের আছে। আপনারা সব ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, এটা বারবার বলা রইল। আর একটা কথা বলে যাই, চাণক্যদেব বলেছেন বাচ্চাকে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে যারা মা হয়েছেন শাসনের চোখে রাখবেন, লাল চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই 16 পেরিয়ে যাবে বন্ধু হয়ে যাবে আপনার মেয়ে, আপনার ছেলে আপনার কাছে বন্ধু হয়ে গেল, মনের কথা খুলে বলল, তবে মানুষ হতে পারলো। এইবার বলে দিই, মায়েদের দায়িত্ব শুধু আছে আমি বললাম, বাবাদের নেই, বাবাদের আছে। যারা মায়াপুর যাবেন তারা দেখবেন ইস্কন মন্দিরে গেছেন তো, জোরে বলুন হ্যাঁ না না। মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা অনেকেই গেছেন বেড়াতে, দেখে নিন মায়াপুর ইস্কন মন্দিরে গেলে দেখবেন একজনের মূর্তি দেখতে পাবেন, কে? শ্রীল প্রভুপাদ। ও মায়েরা, ইস্কন মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তার মূর্তি দেখতে পাবেন। তিনি কে ছিলেন? কলকাতার ছেলে, এইটুকু বাচ্চা। শুনে নিন, সেই শিল প্রভুপাদ ছোটবেলায় যখন খেলা করতেন, তার বাবা চাকরি করত। বাবার কত দায়িত্ব দেখুন ছেলেকে মানুষ করতে গেলে। কি করত? চাকরি করত। কি করলো সবাই লক্ষ্য করুন, যখন ছেলে রাস্তায় খেলা করতো, কোনো সাধু বাবা বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন, একবার আসুন। বলবেন তো কি হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন আমার ছেলের কৃষ্ণ কৃপা হয়, আমার ছেলের রাধারানীর কৃপা হয়। বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো ছেলে এত বড় কৃষ্ণ ভক্ত হয়েছিল। আমি আপনাদের বলতে চাই, আমি চেন্নাই গিয়েছিলাম, আপনাদের মেদিনীপুরের মানুষ আমাকে চেন্নাইয়ে তাদের বাড়িতে রেখেছিল, কিন্তু আমি ওখানে 15 দিন ছিলাম, চিকিৎসার জন্য গিয়েছিলাম এক সময়। আপনারা অবাক হয়ে যাবেন, মেদিনীপুরের বিভিন্ন ভক্ত আমার বাড়ি, আমি তাদের বাড়িতে থেকেছি। কিভাবে থেকেছি? তারা 15 দিনে দেখতে পেলাম দুবার, রবিবার বললাম দাদা রবিবার দিন আমাদের বাজার বন্ধ, আমরা রবিবার দিন মন্দিরে যাই, ছেলে মেয়ে সবাইকে নিয়ে মন্দিরে যাই। আপনাদের কাছে নিবেদন রইল, যেদিন ছুটি থাকবে ছেলেকে পার্কে নিয়ে যাবেন না, অন্য কোথাও নিয়ে যাবেন না, আপনারা কোথায় নিয়ে যাবেন? মন্দিরে নিয়ে যাবেন। কেন? মন্দিরে গেলে বাচ্চা বারবার প্রণাম করবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হয়ে গেল, মায়েরা পাড়ার কতগুলো ছেলে বলল, বিল্ল যাবি কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা মেয়ে এসেছে, ওর নাম চিন্তামণি। বিল্লমঙ্গলের ক বছর বয়সে মা মারা গেল? জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। এখন বিল্লমঙ্গলের কত বয়স হলো? 20। যে মেয়েটিকে ভালোবাসলো চিন্তা, তার বয়স হচ্ছে 16। যখনই চিন্তাকে দেখতে গেল নদীর ওই পারে পতিতালয়ে, বিল্লমঙ্গলের চোখে চোখ হতেই নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। মণি, হ্যাঁ, আজ নদীর পারে একই পতিত নাম চিন্তামণি। নদী পারে একই পতিতা নাম চিন্তামণি। পূজা যে নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনি। আমার তাহাতে কি আসত ব্রহ্ম দেবসর জনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনি। পূজা যে তাহাতে এক ভক্ত ব্রাহ্মণ দিবস রজনী। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি। আমার চিন্তামণি, চিন্তামণি, প্রাণে চিন্তামণি। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি। পূজা যে চিন্তামণি, চিন্তামণি, প্রাণে চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। আমার তুমি ছাড়া এ জগতে কেহ নয় আপনে। তুমি ছাড়া
ছাড়া এ জগতে কেহ নাই আপনি। পূজা যে তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। পূজা আমার প্রাণে চিন্তামণি। আচ্ছা, ছেলে যদি খারাপ কাজ করে প্রথমে নালিশটা কার কাছে আছে? বাবা মায়ের কাছে আছে? জোরে বলুন হ্যাঁ কি না। ছেলে খারাপ কাজ করলে বাবা মায়ের কাছে আসে। এখন পতিতা মেয়ের কাছে প্রত্যেক দিন চিন্তার কাছে যাই বিল্লমঙ্গল। পাড়ার একজন বুড়ো বলে উঠলো, এই যে এই যে ঠাকুর, তুমি ছেলের দিকে নজর দিয়েছো, দীপি পুজো পাঠ করছো, তোমার ছেলে কি করছে জানো? পতিতা হয়ে যাচ্ছে। একটা পতিতা মেয়েকে ভালোবেসেছে, আমাদের ছেলেগুলোকে দল বেঁধে নিয়ে যাচ্ছে। ওর মাথা তো গেছে, আমাদের ছেলেগুলোর মাথা কাটছে। শোনো ঠাকুর, এই তোমার ছেলেকে তুমি যাওয়া বন্ধ করো, তোমাকে আর তোমার ছেলেকে এক ঘরে করে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো। মায়েরা, বাবার কাছে ছেলের নামে নালি ছেলে, মায়ের কাছে ছেলের নামে নালি ছেলে। মা কি করে? শাসন করে। এটা করা উচিত। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে আপনি শাসন করবেন। কেন? যত শাসন করবেন তত কিন্তু বাচ্চা ভালো হবে। এই যে শাস্ত্র আপনারা পড়েন, শাস্ত্র মানে কি? শাসন। তিনি আমাদের জানিয়ে দেয় কোন পথে কি করলে আমাদের ভালো হয়। এখন লক্ষ্য করুন, বিল্লমঙ্গলকে তার বাবা বলে উঠলো, বিল্ল, তুই নাকি পতিতা মেয়ের কাছে যাস, যাওয়া আসা বন্ধ কর বাবা। তুই যদি যাওয়া আসা বন্ধ না করিস আমাকে আর তোকে গ্রাম ছাড়া করে দেবে। এই কথা বলতে বলতে বিল্লমঙ্গলের বাবা একদিন মারা গেল। আপনারা একবার নিস্তব্ধভাবে বলবেন, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কতদিনে কাজ হয়? জোরে বলুন, কতদিনে কাজ হয়? 25 দিনে? 10 দিনে? বাহ, খুব সুন্দর কথা। 10 দিনে কাজ হয়। একটু শুনবেন, ব্রাহ্মণদের কেউ মারা গেলে 10 দিনে কাজ হয়, আমাদের 15 দিনে হয়, কারো 11 দিনে হয়। একটু লক্ষ্য করুন। আচ্ছা, আপনারা বলবেন দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কি মারা যায়? দেহ মারা যায় আর আত্মা মারা যায়? দেহ মারা যায়। বাহ, এই তো আপনারা সবই জানেন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে তাকাবেন। মানেটা কি মা? এইদিকে। যে কাপড়টা আমি পরেছি এটা পুরনো জীর্ণ হয়ে গেলে কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরবো। আত্মা কি করে? দেহটা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন আর আপনার আত্মা কোথায় যাবে? খুব কান খুলে শুনে নিন, খুব দামি কথা। এটা শুনতে পারলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এটা যদি ভেতরে কারো একবার ঢুকে যায়, ব্যাস সে মানুষ হয়ে গেল। আর যার ঢুকলো না সে এখনো মানুষ হতে পারলো না। বলছে মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পরের জন্মে পশু কুলে জন্ম হয়। বাহ, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। জেনে নিন, মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে যে অমানুষের মতো কর্ম করে আর তার মানুষ হবার চান্স থাকে না। এই দিয়ে দেখাবেন, আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে লেখা আছে, একবারে পরিষ্কার করে। তিনি একজন রিসার্চার, খুব ভালো ধর্মীয় ব্যাপারে। তিনি বলছেন যে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলেই বুঝতে পারবেন, মৃতদেহটাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের জয়কুণ্ডতে কেউ যদি মারা যায় আপনি দেখতে যাবেন মায়েরা, আর দেখতে গিয়ে বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি দেখে বুঝবেন? মানুষ মারা যাওয়ার পর মুখটা যদি বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, মায়েরা বলে না, বাবারে দিদি যে লোকটা মরেছিল দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ঘুম হয় নাই, এমন মুখটা বিবশ হয়ে গেছে, চোখগুলো এমন তাকাচ্ছে না, ড্যাব ড্যাব করে, যেন কি বাবা ভয়ে ঘুমই হলো না, জানবেন ইনি নরকে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন লোকে বলবে ও গো মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন আপনি গেলেন স্বর্গে। জন্ম যদি ভালো হয়, জন্ম যেখানে সেখানে হোক না কেন, কর্ম যদি আপনার ভালো হয়, মৃত্যুকালে আপনার মৃত্যুটা মনে হবে যেন ঘুমাচ্ছে। আর আপনার এদিকে তাকাবেন,
ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে আর একটা জিনিস দেখলে বুঝতে পারবো সে মরে গেলে কোথায় যাবে, নরকে না স্বর্গে। আপনাদের জয়কুণ্ডতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, লোকে যদি বলা বলি করে আহারে লোকটা খুব ভালো ছিল, মানুষটা দারুণ ছিল গো, খুব ভালো ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। দশচক্রে ভগবান 10 জন যদি আপনাকে ভালো বলে আপনি স্বর্গে গেলেন, আর আপনার মৃত্যুর পর লোকে যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, দুষ্ট ছিল, বেটা মূল্য ভালো হলো, জানবেন আপনি নরকে গেলেন। ওই জন্যে বাবা কার কখন টিকিট আসবে কেউ জানে না। আমি আপনাদের বলতে চাই ভালো কর্ম করুন। এই যে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি কার কার আছে হাত তুলুন, গ্যারান্টি কার্ড আছে। আপনি বাড়ি গিয়ে শোবেন, সকাল হবে, গ্যারান্টি কার্ড আছে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসে। কাজ যে কখন চলে আসবে কেউ জানে না বাবা। যাবার আগে ভালো কাজ করে দাও, যেন জীবন সুন্দর হয়ে যাও। কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? জন্ম কি আপনি পেয়েছেন যে আপনি অহংকার দেখাচ্ছেন? আপনার মা জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। জন্মের ব্যাপারে আমার আপনার কোনো কৃতিত্ব নাই। জন্ম দিয়েছে আমার মা, কৃতিত্ব নাই, আমার মায়ের কৃতিত্ব আছে, মা আমাকে জন্ম দিয়েছে। কিসের অহংকার? নাম আমার রাখতে হবে। নামটা কে রেখেছে? আমার মা, বাবা, আত্মীয় স্বজন, ওটাও আমার নাম নয়, না দেওয়া নয়। আবার দেখবেন শিক্ষা দিচ্ছে, পড়াশোনা করছেন, আপনি নিজে পাচ্ছেন না, কেউ শেখাচ্ছে, তারপর শিখছেন। আপনি চাকরি করছেন, একজন চাকরি দিচ্ছে তবে পাচ্ছেন। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন একা যেতে পারবেন না, 4 জনের কাঁধে চেপে যাবেন। আপনার বলতে কি, আমি আপনাদের বলতে চাই, এই দিয়ে তাকান, একদিন তো শ্মশান ঘাটে 4 জনের কাঁধে চেপে যেতে হবে। তার আগে পায়ে হেঁটে অন্তত মন্দিরে যান, ভগবানের চরণে যান, আপনার জীবন সুন্দর হবে। একদিন তো যেতেই হবে, একবারে 100%। কে যে কখন যাবে, কার যে কখন লেখা আছে কেউ নেই। মায়েরা বিল্বমঙ্গল ওই প্রত্যেক দিন অসচ অবস্থায় চিন্তার কাছে যায়। চিন্তা কত পবিত্র মেয়ে দেখুন, পতিতালয়ে বাস করলো, ঠাকুরকে বলল বিল্বমঙ্গল ঠাকুর তুমি আমায় ভালোবাসো আমি জানি, কিন্তু অসচ অবস্থায় তুমি আসছো কেন? কালকে তোমার বাবার শ্রাদ্ধ, তুমি যেন কাল এসো না। কাল যদি তুমি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। বিল্বমঙ্গল কেঁদে কেঁদে বলল চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নেই। বিল্বমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভজন, যাত্রী সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যাজনি তোমারি ভজন, সংঘ যজনে তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, জিত্রী সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া যান কেখন না যাবা, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া কেউ তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া কেউ নয় আমার, তুমি ছাড়া যান কেখন না যাবা, তুমি বেদ মাতা গায়ত্রী। বিল্বমঙ্গলের সঙ্গে চিন্তার কি কথা হলো দেখুন। চিন্তা বলে উঠলো ঠাকুর কাল তোমার বাবার শ্রাদ্ধ, তোমাকে আমি হাতে ধরে বললাম তুমি ব্রাহ্মণের ছেলে, আমাকে ভালোবেসেছো। আমি জানি একজন একজনকে ভালোবাসা কোনো অপরাধ নয়, একজন একজনের ভালোবাসার ভালো লাগতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমি পতিতালয়ে বাস করি বলে আমাকে ভালোবেসছো, আমি খারাপ মনে করছি না। তুমি তো ব্রাহ্মণের সন্তান, লোকে আমার নামে কলঙ্ক দেবে।
শুধু একটা দিন বলবো, কে কি বলছে ওইদিকে নজর নেই, আমার নজর এইটাই, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, ঠাকুর তোমার হাতে ধরি বলি কাল যেন তুমি আমার কাছে এসো না। বিল্লমঙ্গল বলল, আমি যে তোমাকে একদিন না দেখে থাকতে পারি না, আমার মন বারবার তোমার কাছে ছুটে আসে তোমায় দেখবো বলে। ঠাকুর কালকের দিনটা অন্তত তুমি আমার কাছে এসো না, পরশু আসবে তুমি, কালকে এসো না, কাল তোমার বাবার শ্রাদ্ধ, পবিত্র মন নিয়ে তুমি তোমার বাবার শ্রাদ্ধ সারাবে। লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, বিল্লমঙ্গল কথা দিল চিন্তা, আগামীকাল তোমার কাছে আসবো না, যদি এসে পড়ি তুমি যেন মৃত্যু বরণ করো না, বিষ খেও না। বিল্লমঙ্গল বাড়ি গেল। আচ্ছা মায়েরা বলুন তো, এদিকে তাকাবেন, আপনারা উপবাস করেন? জোরে বলুন হ্যাঁ না না। বিল্লমঙ্গল বাবার উপবাস করেছে। আপনাদের বলে যাই, আপনারা যারা উপবাস করেন তার জন্য বলবো, আপনারা একাদশী করেন? হাত তুলুন, কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাহ বাহ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যারা একাদশী করেন, যারা তুলতে পারলেন না তাদেরকে প্রণাম করলাম না তা নয়, সবাইকে প্রণাম করলাম। কিন্তু একটা কথা বলে যাই, আপনারা একাদশী করবেন, 12 মাসে 24টা একাদশী। মুসলিমদের 30 দিন পর পর রোজা রাখা হয়। তাকান, সকাল ভোর 4টের সময় খায়, সন্ধে 6টায় খায়, থুতু গেলে না, কেন বলুন তো? রোজা ভেঙে যাবে বলে। কিন্তু আমাদের জন্যে মহাজনরা বলেছে 12 মাসে 24টা উপবাস করো। যদি 24টা না করতে পারো তাহলে এক কাজ করো, অন্তত 4টে করো বাছায় একাদশী। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কাল কাট, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। তার মানে কি বলেছে? ভাঙা কথাটা কি? 4টে একাদশী, বাছায় একাদশী সবাই করবেন। যদি 12 মাসে 24টা না পারেন 4টা করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। তাও যদি কেউ না পারে বুড়োর 14 মানে শিব চতুর্দশী, তাও যদি না পারে তাহলে বুড়ির 8, বুড়ো যদি শিব হয় বুড়িকে দুর্গার অষ্টমী। হ্যাঁ, 2 ছেলের 2 জন্মতিথি, রামনবমী আর জন্মাষ্টমী, এগুলো করো। যদি কেউ তাও করতে না পারো, ভগার খালে ডুবে মরিস, মানে ভগীরথের রানা গঙ্গাতে ডুবে মরতে বলেছে না, একবার স্নান করতে বলেছে। আপনারা গঙ্গায় স্নান করতে যান, স্নান করা আপনাদের ভুল হয়। আমি একটা উপায়টা বলে দিই, স্নান করার নিয়মটা। গঙ্গায় যাবেন, প্রথমে কিন্তু স্নান করবেন না। অনেকে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে, তেল মেখে দেয়, সাবান মেখে দেয় না। গঙ্গাতে স্নান করতে গেলে আপনি সাবান মাখতে পাবেন না। এক, গঙ্গায় স্নান করতে গেলে আপনি তেল মাখতে পাবেন না। 2, আপনি গঙ্গায় স্নান করতে গেলে মায়েরা প্রথমে গঙ্গার পাড়ে গেলেন, প্রথমে মা গঙ্গাকে দর্শন করলেন, মানে চারিদিকে তাকিয়ে একবার মাকে দর্শন করলেন, একবার চোখ ঘোরালেন। তারপর কি করলেন? চোখ দুটো মুজে শ্রবণ, ওই যে আপনার মা গঙ্গার জলে যে কলকল কলকল টান, ওইটা শব্দটা শুনবেন চোখটা মুজে। তারপরে কি করবেন? জলে নামবেন, জলটাকে নেমে জলটাকে স্পর্শন, তারপরে কি? চুম্বন, মুখে চুম্বন, তারপর জলটাকে ফেলে জলটাকে আলিঙ্গন, তারপর স্নান। যদি এইভাবে কেউ করতে পারে তাহলে গঙ্গা স্নান সার্থক হয়েছে, নইলে আপনার যাওয়া আসা বেকার হয়ে গেল। ওই জন্য গঙ্গা স্নান করতে গেলে বাবা কিছু নিয়ম আছে। একাদশীর কথা বলে যাই, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী ছেলে নাম, যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ, অন্ধকারে দেখতে পাচ্ছি। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী মেয়ে। বা আমি আর ব্যাখ্যা করব না, আপনারা একাদশী মেয়ে জানতে পেরে গেছেন। এবার বলে দিই, একাদশীর দিনে 5টা শস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। এর মধ্যে কি লিখে থাকে? পাপ, পাপ, পাপ লুকিয়ে থাকে। এগুলো খেলে